যেই সন্তানের জন্য এত মহব্বত, তোমার যেই সন্তানের জন্য এত মায়া, সেই সন্তান ময়দানে মাহশরে বলবে ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। যেই সন্তানকে কুলে পিটি করে মানুষ করলেন, যেই সন্তানের জন্য জীবন যৌবন বিসর্জন করলেন, যেই সন্তানের জন্য রাতের আধার দিনের প্রকাশ্য আপনার কাছে কোনো পার্থক্য নাই, সেই সন্তান ময়দানে মাহশরে বলবেন আল্লাহ আমাকে জাহান্নামে দেবার আগে, আমাকে জাহান্নামে দেবার আগে আমার মা আর বাবাকে জাহান্নামে দেন। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। সন্তান আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ যেই মা আর বাবা আমাকে কুলে পিঠে করে লালন পালন করলো, মানুষ করলো, দুনিয়ার সব কিছু শিখাইলো, দুনিয়াতে মানুষকে ইউনিভার্সিটি বানাইলো, ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছাইলো, ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, লয়ার বানাইলো, ব্যারিস্টার বানাইলো, জজ বানাইলো, আফসোস 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 আমাকে ফরজে আইন শিক্ষা দিল না। আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আজকে আমাকে জাহান্নামে দিবা দিয়ে দাও, আমার কোনো দুঃখ আফসোস নাই, কিন্তু আপনার কাছে একটা মাত্র কেবল মাত্র শুধুমাত্র দাবি, আমাকে জাহান্নামে দেবার আগে আমার মা আর বাবাকে আপনি জিজ্ঞাসা করে জাহান্নাম পর্যন্ত তাদেরকে পৌঁছাইয়া দাও। এই জন্য ইসলাম শরীয়ত মানুষকে পরামর্শ দেয়। অনেক মানুষ মনে করে আলিম যারা তারা মনে হয় স্কুল দেখতে পারে না, ভার্সিটি দেখতে পারে না। না, এটা বল। ইসলাম কসমিন কালো মানুষকে মাস্টার হতে বাধা দেয় না, আমরা কোনোদিন বাধা দেইনি, ভবিষ্যৎ পর্যন্ত দেব না। কারণ কি, আলিম যেমন প্রয়োজন আছে, ডাক্তার প্রয়োজন আছে, কথা বলেন ঠিক কিনা? আলিমের যেমন প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই? শরীয়ত কখনো ইঞ্জিনিয়ার হইতে বাধা দেয় না, শরীয়ত কখনো লয়ার হইতে বাধা দেয় না, শরীয়ত কখনো ব্যারিস্টার হইতে বাধা দেয় না। শরীয়ত বলে আপনার সন্তানকে লয়ার বানান, উকিল বানান, জজ বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রথম শর্ত হলো তাকে ফরজে আইন শিক্ষা দাও। ফরজে আইন শিক্ষা দিলে কি হয় বলে, ফরজে আইন শিক্ষা দিলে ওই সন্তান শুধু ওই সন্তান শুধু ডাক্তার হবে না, বরং পৃথিবীতে আদর্শ ডাক্তার হয়ে যাবে। ঠিক না? আল্লাহ পাক বলছেন যতদিন দিন থাকবে ততদিন দুনিয়া থাকবে, দিন থাকবে না তো দুনিয়া থাকবে। উদাহরণস্বরূপ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। একটা বিষয় ভালো করে স্মরণ রাখবেন, পরিপূর্ণ রিসালাত, পরিপূর্ণ নবুয়ত যতক্ষণ পর্যন্ত আসে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দুনিয়ার ব্যাপারে, আযাবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন নাই। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ পাক তার কাছেই পরিপূর্ণ ওহী দিয়েছিলেন, আর সেখান থেকেই দিন মানুষ গ্রহণ করেছে তো দুনিয়া টিকছে, দিন গ্রহণ করে নাই তো দুনিয়া টিকে নাই। মূল বিধানটা সেখান থেকেই শুরু হয়েছে। আল্লাহু আকবার। আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নামটা শুনি, উনার নাম নূহ, মূলত উনার নাম হলো আব্দুল গাফফার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি? আব্দুল গাফফার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে নূহ কেন বললেন? উনি অধিক পরিমাণে আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদতেন, বিদায় আল্লাহ পাক কাঁদাটাকে পছন্দ করেছেন, এই জন্য আল্লাহ পাক তাকে নূহ বলেই ডাকছেন, আর নূহটাই প্রসিদ্ধ হয়ে গেছে। কুরআনেও ওনার নাম নূহ বলে সম্বোধন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের ব্যাপারে এত বেশি কষ্ট করেছেন, যার ইতিহাস এখানে বলার উদ্দেশ্য নয়। কয়েকটা বিষয় আপনাদের দিমাগে, আপনাদের মাইন্ডে শুধু ইঙ্গিত দিতেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের জন্য এত বেশি কষ্ট করেছেন, আর কোন নবী এত বেশি কষ্ট করেন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে এবং রাত্রে, প্রকাশ্যে গোপনে দাওয়াত দিয়েছেন একাধারে কয়েক শত বছর। সুবহানাল্লাহ বলেন। قال رب إني دعوت قومي ليلا ونهارا
প্রসিদ্ধতম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় উম্মতকে দাওয়াত দিয়েছিলেন, দিনের বেলায় উম্মতকে দাওয়াত দিয়েছিলেন, রাতের দিনে এবং প্রকাশ্যে গোপনে সব দিক দিয়ে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করে উম্মতের কাছে দিন পৌঁছে দেওয়ার পর উম্মত তাকে গ্রহণ করে নাই। ইতিহাসের পাতায় পাওয়া যায় উনার উম্মত থেকে কিছু কিছু উম্মত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিনের জন্য এত গালিগালাজ করেছে। শুধু গালিগালাজ করে ক্ষান্ত হয় নাই, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর এবং হাত দ্বারা আঘাত করেছে। যেরকম নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের আঘাতে নির্যাতিত হয়ে কখনো কখনো বেহুশ হয়ে রাস্তায় পড়ে যেতেন। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ অবস্থায় ওই কওমের লোকেরা ডালাইয়ের ভিতর ঢুকাইয়া নদীর পাড়ে রাইখা দিত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হুঁশ ফিরে আসতো, জ্ঞান ফিরে আসতো, আবার বাড়িতে আসতেন। বাড়িতে আসার পর পুনরায় কওমের কাছে দাওয়াত দিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে দ্বীনের জন্য সবথেকে বেশি কষ্ট করেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন নয়, দুই দিন নয়, প্রায় ৯৫০ বছর। আল্লাহু আকবার। কত বছর? ৯৫০ বছর। অবশেষে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেলেন, কওম নবীর দাওয়াত গ্রহণ করে নাই, বরং উনাকে নিয়ে ক্রিটিসাইজ মস্কারি করে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আন্নী মাগলুবুন ফান্তাসির। ও আল্লাহ, আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছিলাম, আল্লাহ আমি কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছি রাতে এবং দিনে, প্রকাশ্যে গোপনে, কিন্তু ওনারা আমার দাওয়াত গ্রহণ করে নাই। আন্নী মাগলুবুন ফান্তাসির। এই মাগলুবুন ফান্তাসির দুইটা মতলব মুফাসসিরিনে কেরাম বয়ান করেন। আন্নী মাগলুবুন, আল্লাহ আমি মাজলুম হয়ে গিয়েছি। ফান্তাসির, আপনি জালিমের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্নী মাগলুবুন ফান্তাসির বললেন, আল্লাহ দিনের দাওয়াত দিতে দিতে আমি শেষ, মনে হয় ওরা দিন গ্রহণ করবে না। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। অন্য জায়গায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, ওদেরকে দিনের দাওয়াত দিতে দিতে আমি হয়রান। ওরা দিনের দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, বরং ওরা দিনের শত্রু দিন দিনে হতে যাচ্ছে। ওদের থেকে মুসলমানের ক্ষতি বেশি বাড়ছে, ওদের থেকে এরিয়া ইসলামের ক্ষতি বেশি হচ্ছে। আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ ওদের বিরুদ্ধে আমাকে বিজয় দান করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক অন্য এক জায়গায় বলেন, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওরা দিন গ্রহণ করবে না। রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, ওরা দিন গ্রহণ করবে না, ওদের ব্যাপারে আপনি ফয়সালা নিয়ে নিন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাওয়া অনুপাতে ফয়সালা নিলেন। সেটা কি? ফাফাতাহনা আবওয়াবুস সামাই বিমাইন মুনহামির ওয়া ফাজ্জালনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কাদ কুদির। আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন। ওয়া ফাজ্জালনাল আরদা উয়ুনা, জমিন থেকে ঝর্ণা বের করে দিলেন। ফালতাকাল মা, উভয় পানি এক হয়ে গেল। তো তা আকাশের পানি, জমিনের পানি, আলা আমরিন কাদ কুদিরা, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। শুধুমাত্র নূহ এবং নূহের সঙ্গীদেরকে সেই আযাব আর গজব থেকে বাঁচিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝলাম? হাদিসের মধ্যে এসেছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, ইযা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু।
মানুষ যখন মৃত্যুবরণ করে তার পার্সোনালি ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়, আল্লাহ পাক ওই নূহের জাতিকে যারা দিন গ্রহণ করে নাই, যেহেতু একসাটিয়া দিন গ্রহণ করে নাই, আল্লাহ পাক তাদের দিনটা জানতে পারেন নাই, গ্রহণ করতে পারেন নাই, বরং তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কে কে সেই আল্লাহ এখন আছে না নাই? এখন আছে না নাই? সুনামগঞ্জে আছে না নাই? আছে। অর্থাৎ দ্বীনের দুইটা মতলব, একটা হলো সমষ্টিগত আর আরেকটা হলো এরিয়া ভিত্তিক। তখনকার সময়ে এরিয়া ভিত্তিক দিন ছিল, যতদিন পর্যন্ত এরিয়ার লোক দিন গ্রহণ করেছে ততদিন পর্যন্ত আযাব আসে নাই। আর যখন দাওয়াত দিতে গ্রহণ করে নাই, আল্লাহ পাক আযাব দিয়েছেন। এই ধারাবাহিকতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ছিল। আমাদের নবীর যুগ আসার পরে আল্লাহ পাক এর বিধান চেঞ্জ করে ফেলেছেন, পাল্টিয়ে দিয়েছেন। সেটা কিভাবে? বলে তখন পর্যন্ত যদি জমিনে একজন আল্লাহওয়ালা থাকে, আল্লাহ পাক দিন রাখবেন, আর যদি আল্লাহওয়ালা না থাকে, আল্লাহ পাক দিন রাখবেন। এই হলো দুনিয়া টিকার অন্যতম বিষয়। এবার আসুন, আল্লাহ পাক আমাদেরকে কোন দিনের ব্যাপারে বলেছেন যে এই দিন থাকলে এই দুনিয়া ঠিক থাকবে, যে দিন না থাকলে দুনিয়া ঠিক থাকবে না, এই দিন আমাদের বুঝার দরকার আছে না? আওয়াজ দিন দরকার আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান দিন গ্রহণ করা হলো ফরজ, চাই পুরুষ এবং মহিলা। প্রত্যেক মুসলমানের উপর দিন গ্রহণ করা ফরজ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে দিন বলতে দিনকে দুই ভাবে বিভক্ত করা হয়েছে। ফরজ ইলম, দ্বীন ইলম দুই ভাগে বিভক্ত করেছেন, একটা হলো ফরজ আইন, একটা হলো ফরজ কিফায়া। সমষ্টিগত ফরজ তাকে বলা হয় ফরজ আলাল কিফায়া, ফরজুন আলাল কিফায়া। আরেকটা হলো ফরজ আইন। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর দিন গ্রহণ করা হলো ফরজ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, দ্বীন ইলমকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো ফরজ আইন, একটা হলো ফরজ কিফায়া। কথাগুলো ভালো করে বুঝবেন। ফরজে কিফায়া কাকে বলা হয়? ফরজে কিফায়া হলো সমষ্টিগত ফরজ, যেমন জানাজার নামাজ। আপনাদের এরিয়ায় যদি কোনো লোক মারা যায় আর ওই লোকের জানাজা 5 থেকে 7 জন পড়ে নেয়, তাইলে এলাকার পক্ষ থেকে এই ফরজটা আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনুরূপ আলিম, প্রত্যেকটা এরিয়ায় আলিম হওয়া হলো ফরজ। এক এরিয়ায় যদি একজন আলিম হয়ে যায়, ওই এরিয়ার হক আদায় হয়ে যায়, এইটা বলা হয় ফরজে কিফায়া। আজকের আলোচনায় ফরজে কিফায়া নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব না। আমাদের আলোচনার বিষয় হলো ফরজে আইন। বলে ফরজে আইন কোনটা? বলে ফরজে আইন হলো সেটাই যেটা চাই পুরুষ এবং মহিলা প্রত্যেক মুসলমানের উপর শিক্ষা গ্রহণ করা ফরজ। শিক্ষিত অশিক্ষিত, ধনী গরীব, কোন মানুষ ওই ফরজে আইন থেকে বরখাস্ত পাবে না। প্রত্যেক মানুষকে ফরজে আইন গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রাসূলের মাধ্যমে এলান করেছেন, গোটা পৃথিবীতে যত মানুষ ফরজে আইন গ্রহণ করবে না, ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, ওই ফরজে আইন কেন গ্রহণ করলে না, তার কারণে আল্লাহ পাক একদিন তাহাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। তাইলে যে ফরজে আইনের কারণে মানুষ জাহান্নামে যাবে, ওটা জানার দরকার আছে না নাই? আওয়াজ দিন, আছে না নাই? ফরজে আইন, নামাজ যেমন ফরজ, সেটাও ফরজে আইন ফরজ। রোজা যেমন ফরজ, ফরজে আইন তেমন ফরজ। যাকাত যেমন ফরজ, ফরজে আইন তেমন ফরজ। রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমান চাই পুরুষ এবং মহিলা, তার উপর দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। বলে ওই ফরজ কতটুকুন? বলে যেটা হলো ফরজে আইন। বলে ফরজে আইন কাকে বলা হয়? যেই পর্যন্ত ইলম শিক্ষা গ্রহণ করার পরে
যেই পর্যন্ত ইসলাম শিক্ষার পরে একজন মানুষ নামাজ তার শুদ্ধ হচ্ছে না অশুদ্ধ হচ্ছে, একজন মানুষ কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত শুদ্ধ হচ্ছে নাকি অশুদ্ধ হচ্ছে, সে যে সুন্নতি লেবাস পরে এটা ঠিকঠাক মতো পড়ছে নাকি পড়ছে না, এই পর্যন্ত শিক্ষা গ্রহণ করা হলো ফরজ, যাকে হাদিসের ভাষায় বলা হয় ফরজে আইন। এটা মুসলমান চাই পুরুষ এবং মহিলা সবার উপর গ্রহণ করা ফরজ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজকাল যত মুসলমান রয়েছে সবার মধ্যে দ্বীনি ফরজ ইলম জ্ঞান আসেনি? নাই। এই যে কিছুক্ষণ আগে বলছেন সাহাবায়ে কেরামের কথা, একজন ছোট্ট বাচ্চা শানে সাহাবা সম্পর্কে উর্দু নাশিদ এই মুহূর্তে আপনাদের সামনে গাইল এবং উপস্থাপক থেকে এই কথা বের হয়েছে শানে সাহাবা, কিন্তু মুসলমান এত অধঃপতনের দিকে গিয়েছে। আজকে মুসলমানের কোন সন্তানকে যদি বলেন 5 জন সাহাবীর নাম বল, কসম খুদার একজন সাহাবীর নাম কোনো মতে বলতে পারবে, 5 জন সাহাবীর নাম কসমিন কারে বলতে পারবে না। ঠিক না বেটি? একজন মুসলমানের সন্তানকে যদি বলেন ওয়াজিব নামাজের ওয়াজিব কয়টা, একজন মুসলমানের সন্তানকে যদি বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা, এটা বলতে পারবে না। অথচ এটা শিক্ষা করা গ্রহণ করা তার জন্য কি ছিল? জিরে বলুন কি ছিল? যেই সেই ফরজ না ফরজে আইন। ফরজে আইন একজন মুসলমানের সন্তানকে যদি 5 জন সাহাবীর নাম কথা বলো, 5 জন সাহাবীর নাম বলতে পারে না, 10 জন নবীর নাম বলো, যদি বলেন সে বলতে পারবে না। অথচ তাকেই যদি জিজ্ঞাসা করেন ভাই 5 জন খেলোয়াড়ের নাম বল, খেলোয়াড়ের নাম এমন ভাবে বলতে শুরু করবে আপনি শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবেন, বলতে বাধ্য হবেন, আর নাম বলতে হবে না। ঠিক না? মুসলমানের ঘরে সন্তান সাহাবীর নাম জানে না, নবীর নাম জানে না, অত্যন্ত দুঃখ আফসোসের সাথে বলতে হয় যদি কোনো প্লেয়ারের নাম বলেন সে একাধারে দেদারসে নাম বলে যাবে। আর যদি চিত্রনায়ক নায়িকার নাম জিজ্ঞাসা করেন সেখানে তো আর কোনো হিসাব নাই, বেলা হিসাব নাম বলতেই থাকবে, যতক্ষণ আপনি না বন্ধ করবেন সে বন্ধ করবে না। ঠিক না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান দ্বীনের উপর জন্মগ্রহণ করে, জুড়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন সন্তান আদি নাই যে ইসলামের উপর সে জন্মগ্রহণ করে না। রাসূলের হাদিস, কোন সন্দেহ আছে? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। রাসূল বলেছেন প্রত্যেকটা মুসলমান দ্বীন ইসলামের উপর গ্রহণ করে, জন্মগ্রহণ করে, জন্মগতভাবে সে পাক্কা ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। রাসূল বলেছেন যেই সন্তান ইসলামের উপর গ্রহণ করলো, যেই সন্তান ঈমানের হালতে জন্মগ্রহণ করলো, যেই সন্তান বুকে ইসলাম এবং ঈমান নিয়ে ভূমিষ্ঠ গ্রহণ করলো, সেই পাক্কা ঈমানদার সন্তান পরবর্তীতে মা আর বাবার কারণে ইহুদি হয়ে যায়। মা আর বাবার কারণে সন্তান নাসারা হয়ে যায়, মা আর বাবার কারণে সন্তান বৌদ্ধ হয়ে যায়, মা আর বাবার কারণে সন্তান নাস্তিক হয়ে যায়, মা আর বাবার কারণে সন্তান মুরতাদ হয়ে যায়। কথা বলেন ঠিক না? ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা সন্তান দ্বীনের উপর জন্মগ্রহণ করে, কোন সন্তান দ্বীন ছাড়া জন্মগ্রহণ করে না। মা আর বাবার কারণে পরবর্তীতে দ্বীন থেকে চলে যায়। কিভাবে চলে যায়? রাসূল বলেছেন প্রত্যেক সন্তানের জন্য তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো তার ঘর। এই জন্য দেখবেন
যার শিক্ষা প্রতিষ্ঠান প্রথম ঘর ভালো সে ভালো, যার শিক্ষা প্রতিষ্ঠান প্রথম ঘর ভালো নয় সে ভালো নয়। ঠিক না বেটি? আপনারা কি রাগ করতেছেন? আওয়াজ দিন, রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? তাইলে বুঝলাম সন্তানের জন্য প্রথম প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হলো তার ঘর। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে হাজার হাজার মা আছে, হাজার হাজার বাবা আছে, কিন্তু সব মা কোনোদিন আদর্শ মা হতে পারে না। পৃথিবীতে হাজার হাজার বাবা আছে, কিন্তু সব বাবা আদর্শ বাবা হতে পারে না। রাসূল বলেছেন, যেই শিক্ষা প্রতিষ্ঠানের মা হলো আদর্শ মা, যেই শিক্ষা প্রতিষ্ঠানের বাবা হলো আদর্শ বাবা, তার সন্তান হবে আদর্শ সন্তান। এখানে কোনো সন্দেহ নাই। মা যদি আদর্শ মা না হয়, মা যদি আদর্শ বাবা না হয়, তার সন্তান কসমিন কালো আদর্শ সন্তান হবে না। ঠিক না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন মা পেটে নিয়ে, মা যখন অন্তঃসত্ত্বা হয়ে গর্ভবতী হয়, মা যদি সন্তানদের পেটে নিয়ে কাজ করে, তখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান কর্মঠ হয়। এক জুড়ে কথা বলেন, ঠিক না বেটি? সন্তান পেটে নিয়ে যদি মা সারাদিন ঘুমায়, সেই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ঘুম কাতুরে হয়, আলসে হয়। পক্ষান্তরে মা যদি সন্তানদের পেটে নিয়ে তাসবিহ তাহলিল পরে, কোরআন তেলাওয়াত করে, যেই মা সন্তান পেটে নিয়ে তাসবিহ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ আল্লাহ, ওই মায়ের ঘরে যেই সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তান কোনদিন মন্দ সন্তান হতে পারে না। যেই সন্তান আদর্শ সন্তান হবে, সেই সন্তানের জন্য শর্ত হলো তার মা আদর্শ মা হতে হবে। ঠিক না? বাবাকে আদর্শ বাবা হতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে, জিকির করবে, মানুষের মন্দ গাইবে না, শুকুর গীবত করবে না, তুহমত অপবাদ দিবে না, সেই মায়ের ঘরে সন্তান যখন জন্মগ্রহণ করে, সেই সন্তান পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান না হয়ে অন্য সন্তান হতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো তার ঘর, তার বাসা। নবীজি বলেছেন, হ দুনিয়ার মা আর বাবা, সন্তান যখন তোমার ছোট্ট হবে, সেই ছোট্ট সন্তানের সামনে মা আর বাবা তথা স্বামী আর স্ত্রী মিলন যেন না করে। স্বামী স্ত্রী মিলনটা রাসূল সন্তানের সামনে করতে নিষেধ করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি হয়তো বলতে পারেন, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ছোট্ট সন্তান ওটা বুঝবে কি? আপনি বেশি বুঝেন না নবী বেশি বুঝেন? আওয়াজ দেন, আপনি বেশি বুঝেন না নবী বেশি বুঝেন? কারণ হলো ওই ছোট্ট সন্তান, যেই সন্তান এখনো ছোট্ট রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট সন্তানের সামনে তার মা যা করবে তা সন্তানের দিমাগে রেকর্ড হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বাবা যা করবে তার অন্তরে রেকর্ড হয়ে যায়। এই জন্য দেখবেন পৃথিবীর বুকে অধিকাংশ মুসলমান সন্তান বড় হবার পরে নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। অনেক সন্তান ইসলাম সম্পর্কে ইন্টারেস্ট থাকে না, ঈমান সম্পর্কে তার তেমন কোনো ভাব থাকে না, আমল সম্পর্কে তার তেমন কোনো আগ্রহ থাকে না। একমাত্র কারণ হলো তার মা আর বাবা পৃথিবীতে ছিল, কিন্তু তার মা আর বাবা তার জন্য আদর্শ মা আর আদর্শ বাবা হতে পারে না। রাসূল বলেছেন, পৃথিবীতে একমাত্র আদর্শ সন্তান কেবল তাদের হয়, কেবল আদর্শ সন্তান তাদের ঘরেই হতে পারে যাদের মা আদর্শ মা হয়, যাদের বাবা আদর্শ বাবা হয়। আদর্শ বাবা কাকে বলা হয়? সন্তান যখন ভূমিষ্ঠ হবে
তার আগে যেই মা সন্তানরে পেটে নিবে তখন সন্তান পেটে নিয়ে সব সময় কোরআন তেলাওয়াত করবে, সব সময় জিকির করবে, কোনো সময় মানুষের বদনাম গাবে না, তুহমত গাবে না, অপবাদ গাবে না। রাসূল বলেছেন যদি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত ভালো আমল করে ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে ওই সন্তানকে ঈমানের সাথে আমলদার বানানোর জিম্মাদার বহন করে নেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এত আসতে বললেন। তাহলে রাসূল বলেছেন সন্তানের সামনে স্বামী স্ত্রী যেন মেলামেশা না করে। কারণ কি? সন্তান যা দেখে তার মাইন্ডে রেকর্ড হয়ে যায়। এই জন্য রাসূল আদেশ দিয়েছেন আপনার সন্তান যখন একটু বড় হয়ে যাবে তারে সাথে নিয়ে মসজিদে যাইবা। রাসূল বলেছেন মাঝে মাঝে করে নফল নামাজ পড়বা, সন্তান যেন দেখে। কারণ কি? সে ছোট্টবেলায় যা দেখবে তার দিমাগে রেকর্ড হয়ে যাবে। অধিকাংশ মা আর বাবা আমাদের সামনে নালিশ করে, আমাদের কাছে নালিশ করে, দোয়া চায়, হুজুর দোয়া কইরেন আমার সন্তান আমার কথা শুনে না, নাফরমানি অবাধ্য হয়ে গেছে। যাদের সন্তান মা আর বাবার অবাধ্য হয়ে গেছে আমি তাদেরকে নিষ্পত করে তাদের দিকে উদ্দেশ্য করে বলতে চাই, কোন মানুষ যদি তার একটা মোবাইলের মধ্যে রেকর্ড করলো গান, কি রেকর্ড করলো? জুড়ে আওয়াজ দেন, কি রেকর্ড করলো? গান। গান রেকর্ড করার পর ওই মোবাইলে আর কোনো কিছু নাই, শুধুমাত্র গানই আছে। এবার ইমাম সাহেবকে দাওয়াত দিলেন, দেওয়ার পর ওই মোবাইল বাজাইলেন, মোবাইল দিয়ে বললেন ভাই দয়া করে ইমাম সাহেব হুজুর আইছেন, গান বাইজো না বরং তেলাওয়াত বাইজো। বলেন তো ওই মোবাইল থেকে গান বাজবে না তেলাওয়াত বাজবে? তেলাওয়াত তো বাজবে না। কেন? রেকর্ড করছো গান, শুনতে চাও তেলাওয়াত। রেকর্ড করছো তুমি সিনেমা। সন্তান স্কুল থেকে ঘরে যাবার পর দেখে মাও টিভি দেখতেছে, ঠিক না বেটি? সন্তান শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার মূল শিক্ষা প্রতিষ্ঠানে আসার পরে দেখলো মা টিভি সিরিয়াল দেখে, ইন্ডিয়া সিরিয়াল, এক সিরিয়াল পর অন্য সিরিয়াল দেখতেছে, বাবাও সিরিয়াল দেখতেছে। তো যেই সন্তান মোবাইলে রেকর্ড করলেন গান শুনতে চান তেলাওয়াত, এমনটা দাবি যদি কোনো মানুষ ওই মোবাইলের সামনে করে, মানুষ বলার আগে মোবাইল বলবে তোমার তার কয়ে গেছে গেছে, কথা বলেন ঠিক না? মোবাইল বলবে তোমার তার কয়ে গেছে গেছে। তাহলে সন্তানকে লালন পালন করতে যাইয়া আপনি রেকর্ড করলেন গান, রেকর্ড করলেন টিভির সিরিয়ালগুলা, অনুষ্ঠানগুলা তার সামনে আপনি নিজে দেখলেন, তার মাইন্ডে রেকর্ড হলো। বড় হবার পরে তো ওটাই বাজবে, যুক্তি তো এটাই বলে, ঠিক না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান জন্মগতভাবে ঈমান এবং আমলের উপর জন্মগ্রহণ করে, কিন্তু জন্মগ্রহণ করার পরে তার মা আর বাবার কারণে কেউ ইহুদি হয়ে যায়, কেউ নাসারা হয়ে যায়, কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ নাস্তিক হয়ে যায়, কেউ মুরতাদ হয়ে যায়। তাইলে বুঝলাম এই পৃথিবীতে নওজোয়ান যুবক যারা রয়েছে, যত সন্তান রয়েছে, সমস্ত সন্তান মন্দ হওয়ার পিছনে মূল হাত কার? মা আর বাবা। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীতে যত নাস্তিক মুরতাদ পাবেন, যারা ইসলাম নিয়ে কটাক্ষ করে, উলামায়ে কেরাম নিয়ে কটাক্ষ করে, আলিম উলামা নিয়ে কটাক্ষ করে, কোরআন নিয়ে কটাক্ষ করে, হাদিস নিয়ে কটাক্ষ করে, ইসলাম সম্পর্কে বিদ্বেষ মনোপোষণ করে, ভালো করে খোঁজ খবর দেই কেনেন ওদের জন্ম ঠিক না। যদি জন্ম ঠিক হয় ওর মা আর বাবা ঠিক না। একজন বললেন ঠিক, আর কেউ ঠিক বললেন না। না আমি বেঠিক বলতেছি, জোরে বলুন ঠিক না বেঠিক? পৃথিবীতে যত মানুষ ইসলাম নিয়ে কুল কালাম করবে, হয়তো তার জন্ম ঠিক না, অথবা তার মার বাবা ঠিক না। যত মানুষ ইসলাম নিয়ে বাজে মন্তব্য করবে, হয়তো তার জন্ম ঠিক না, নতুবা তার মার বাবা ঠিক না।
আর যারা ইসলাম গ্রহণ করতে চায় না, ইসলামে 2 নম্বর ভাবে, ইসলামে মূল কোনো ধর্ম পাবে না, ওদের বেলায় একই জবাব, হয়তো সে ঠিক নয়, অথবা তার মা বাবা ঠিক না, অথবা তার মা আর বাবা সঠিক মা আর বাবা না। সম্মানিত হাজিরিন, এই পর্যন্ত আলোচনা থেকে বুঝলাম প্রত্যেকটা মুসলমানের শিক্ষা প্রতিষ্ঠান হলো তার ঘর, আর ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক হলো তার মা আর বাবা। সুতরাং পৃথিবীতে আদর্শ সন্তান গড়তে হলে আগের মা আর বাবাকে আদর্শ সন্তান হতে হবে। যতদিন পর্যন্ত মা আর বাবা আদর্শ সন্তান হবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে শুধু আদর্শ সন্তান হবে। যেই দিন থেকে মা আর বাবা, কোনো মা আর বাবা আদর্শ সন্তান হতে পারবে না, সেই ঘরে কোনোদিন কসমিন কালেও আদর্শ সন্তান হতে পারে না। আদর্শ সন্তান কাকে বলে? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। রাসূল বলেছেন প্রত্যেক মুসলমানের উপর দিন শিক্ষা গ্রহণ করা ফরজ। দিন শিক্ষা করা ফরজ। এই জন্য মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম ফরজকে 2 ভাগে ভাগ করেন, একটা হলো ফরজে কিফায়া, একটা হলো ফরজে আইন। বলে ফরজে কিফায়া এইটা আমাদের আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হলো ফরজে আইন। ফরজে আইন কাকে বলে? বলে ফরজে আইন হলো মানুষ পৃথিবীতে চলতে যাইয়া নামাজের জন্য, রোজার জন্য, যাকাতের জন্য, ইমানের মৌলিক বিষয়াদির জন্য যে সমস্ত মাসলা মাসআলা জানা প্রয়োজন, যেগুলা ছাড়া নামাজ হয় না, যেগুলা ছাড়া রোজা হয় না, যেগুলা ছাড়া যাকাত হয় না, এতটুকুন পর্যন্ত ইলম গ্রহণ করা হলো ফরজে আইন। এই ফরজে আইন যদি মা আর বাবা গ্রহণ করে আর সন্তান আদিকে শিক্ষা দেয়, তাইলে ওই মা আর বাবা আদর্শ সন্তান হবে, ওই মা আর বাবা আদর্শ মা বাবা হবে, তার সন্তানও আদর্শ সন্তান হবে। এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের মধ্যে কে কে ফরজে আইন সমস্ত মাসআলা জানেন? আমি জানি, আপনাদেরকে হাত তুলাবো না, শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, প্রত্যেক মুসলমান, যত পৃথিবীতে মুসলমান রয়েছে, তাকে যদি জিজ্ঞাসা করেন ফরজে আইন পুরোপুরি আপনার মধ্যে আসেনি না নাই, অধিকাংশ মুসলমান উত্তর দিবে না, আমার কাছে ফরজে আইন পুরোপুরি জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ ইসলামের আলোচনা থেকে দেখা যায় ফরজে আইন জানার দরকার আসেনি না নাই। তো ফরজে আইনতে জানার দরকার, এটা জানবো কি করে? আমার তো বয়স হয়ে গিয়েছে 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, অথবা নওজোয়ান যুবক ভাইয়েরা যারা রয়েছেন তারা হয়তো বলতে পারেন, হুজুর আমি তো ভার্সিটির দরজায় পা দিয়েছি, আমি আর পরিপূর্ণভাবে ভার্সিটি থেকে শেষ না করে ফিরে আসতে পারবো না, ঠিক না? আমি ভার্সিটিতে লেখাপড়া করি, আমি আর ফরজে আইন কেমনে শিখবো? আর যাদের বয়স হয়ে গেছে 60 থেকে 70, তিনিও ভাবতে পারেন আমি ফরজে আইন কিভাবে শিখবো? আসলে চেষ্টা করলে সব সম্ভব। মানুষ এমন এক আজব প্রাণী, পৃথিবীতে এমন কোনো আবিষ্কার নাই মানুষ করতে পারে না। দুনিয়ার সমস্ত কাজ আল্লাহ পাক মানুষের সাধ্যের ভিতরে করে দিয়েছেন। মানুষের সমস্ত কাজ মানুষের অন্তরের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ স্মার্টফোন, বেশি দূর যাব না, আপনার সাথে যেটা আছে সেটার উদাহরণ দিচ্ছি। স্মার্টফোন, ওখানের ভিতরে অনেক সফটওয়্যার থাকে, যেমন অধিকাংশ ব্যবহৃত সফটওয়্যার নাম হলো ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক। দেখা যায় একজন মানুষ স্কুলের যাবে তো দূরে কথা, স্কুলের দ্বার পর্যন্ত যায় না, অথচ সেও স্মার্টফোন হাতে নিয়ে ইমো সেটিং করতে পারে, হোয়াটসঅ্যাপ সেটিং করতে পারে। এটা কি অটোমেটিক আইছে না সাধ্যের মাধ্যমে আইছে? জুড়ে বলুন, অটোমেটিক আইছে না সাধ্যের মাধ্যমে? তাইলে বোঝা গেল মানুষের সাধ্যের বাইরে কিছু নাই। যদি আপনি মুসলমানের ঘরে মুসলমান হয়ে থাকেন, এই জন্য যুক্তি বলে মুরগের ঘরে যদি কোনো মুরগ হয় তাইলে মুরগ হয়, শিগালের ঘরে শিগাল হলে শিগাল হয়, বিলাইয়ের ঘরে বিলাই হয়। আফসোসের বিষয় হলো মানুষের ঘরে মানুষ হয় না, বরং অমানুষ হয়। কিভাবে অমানুষ হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক মানুষকে অন্তর দিয়েছেন, আল্লাহকে বোঝার জন্য চোখ দিয়েছেন, ইসলামকে দেখার জন্য কান দিয়েছেন, ধর্মীয় কথা শোনার জন্য, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মুসলমানিত্ব গ্রহণ করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। ওই হাত পা চোখ কান সুস্থ থাকা অবস্থার পর ঈমান যদি গ্রহণ না করে, আমল যদি গ্রহণ না করে, আমল যদি করতে না পারে, আল্লাহ পাক কুরআনে বলেছেন উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়। এবার আমার প্রশ্ন হলো, মুসলমানে করে যদি মুসলমান না হয়, ও মানুষ মুসলমান হয়, তার থেকে পুরা কপাল আর পৃথিবীতে আর কেউ হইতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে মুসলমান হতে গেলে রাসূল বলেছেন তাকে ফরজে আইন জানা থাকতে হবে। ফরজে আইন যেই সমস্ত শিক্ষা গ্রহণ করা ফরজ, নামাজ জানা যায়, রোজা জানা যায়, যাকাত জানা যায়, ওই সমস্ত শিক্ষা গ্রহণ করা ফরজ, এটা হলো ফরজে আইন। এটা প্রত্যেক মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলা, বাবা মা, সন্তান, দাদা, ভাই বোন সবার জন্য জানা গ্রহণ করা ফরজ। এইটা যদি গ্রহণ না করো, শিক্ষা গ্রহণ না করো, ময়দানে মাহশরে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে। এমনকি ওইটা না জানার কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। কুরআনে কারীমের মধ্যে এসেছে, ভালো করে মন দিয়ে শুনেন, যেই সন্তান আপনি কুলে পিঠে করে মানুষ করলেন, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে নিলেন, যেই সন্তানের শরীরে কোনো কাটার আঘাত বিদ্ধ হলে আপনার কলিজায় আঘাত লাগে, এই জন্য পৃথিবীতে যত ভালোবাসা রয়েছে সব থেকে অভূতপূর্ণ ভালোবাসা হলো মা আর বাবার ভালোবাসা সন্তানের জন্য। এর থেকে ফ্রেশ এবং খাঁটি ভালোবাসা পৃথিবীতে আর কোনো ভালোবাসা হতে পারে না। যেই সন্তানের জন্য এত মহব্বত তোমার, যেই সন্তানের জন্য এত মায়া, সেই সন্তান ময়দানে মাহশরে বলবে ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। যেই সন্তানকে কুলে পিঠে করে মানুষ করলেন, যেই সন্তানের জন্য জীবন যৌবন বিসর্জন করলেন, যেই সন্তানের জন্য রাতের আধার দিনের প্রকাশ্য আপনার কাছে কোনো পার্থক্য নাই, সেই সন্তান ময়দানে মাহশরে বলবেন আল্লাহ আমাকে জাহান্নামে দেবার আগে, আমাকে জাহান্নামে দেবার আগে আমার মা আর বাবাকে জাহান্নামে দেন। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। সন্তান আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ যেই মা আর বাবা আমাকে কুলে পিঠে করে লালন পালন করলো, মানুষ করলো, দুনিয়ার সব কিছু শিখাইলো, দুনিয়াতে মানুষকে ইউনিভার্সিটি বানাইলো, ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছাইলো, ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, লয়ার বানাইলো, ব্যারিস্টার বানাইলো, জজ বানাইলো, আফসোস 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 আমাকে ফরজে আইন শিক্ষা দিল না। আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। আল্লাহ আজকে আমাকে জাহান্নামে দিবা দিয়ে দাও, আমার কোনো দুঃখ আফসোস নাই, কিন্তু আপনার কাছে একটা মাত্র কেবলমাত্র শুধুমাত্র দাবি, আমাকে জাহান্নামে দেবার আগে আমার মা আর বাবাকে আপনি জিজ্ঞাসা করে জাহান্নাম পর্যন্ত তাদেরকে পৌঁছাইয়া দাও। সন্তান মার বাবার বিরুদ্ধে নালিশ করবে। এই জন্য ইসলাম শরীয়ত মানুষকে পরামর্শ দেয়। অনেক মানুষ মনে করে আলিম যারা তারা মনে হয় স্কুল দেখতে পারে না, ভার্সিটি দেখতে পারে না। না, এটা বল। ইসলাম কসমিন কালো মানুষকে মাস্টার হতে বাধা দেয় না। আমরা কোনোদিন বাধা দেইনি, ভবিষ্যৎ পর্যন্ত দেব না। কারণ কি, আলিম যেমন প্রয়োজন আছে, ডাক্তার প্রয়োজন আছে, কথা বলেন ঠিক কিনা? আলিমের যেমন প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই? শরীয়ত কখনো ইঞ্জিনিয়ার হইতে বাধা দেয় না, শরীয়ত কখনো লয়ার হইতে বাধা দেয় না, শরীয়ত কখনো ব্যারিস্টার হইতে বাধা দেয় না,
শরীয়ত বলে আপনার সন্তানকে লয়ার বানান, উকিল বানান, জজ বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রথম শর্ত হলো তাকে ফরজে আইন শিক্ষা দাও। ফরজে আইন শিক্ষা দিলে কি হয় বলে, ফরজে আইন শিক্ষা দিলে ওই সন্তান শুধু ডাক্তার হবে না, বরং পৃথিবীতে আদর্শ ডাক্তার হয়ে যাবে, ঠিক না? এই জন্য দেখবেন অধিকাংশ ডাক্তার, বাংলাদেশে সিজারের সংখ্যা বেশি। ওই ডাক্তার জানে ওই গর্ভবতী মাকে সিজার না করে নরমাল ডেলিভারি হবে, এটা জানে। জেনে শুনেও প্রাইভেট ক্লিনিকের বিল তুলতে গিয়া একজন অবলা সহজ সরল যেই মার সহজ ডেলিভারি হবে, নরমাল ডেলিভারি হবে, ডাক্তার জানার পর সিজার করে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে যাই, যে ডাক্তার জানে ওই ডেলিভারিটা নরমাল হবে, জানা শোনার পরেও সে সিজার করলো, ও ডাক্তার না ডাকাত? জোরে বলেন। অধিকাংশ ডাক্তাররা আজকে সিজার করে, কারণ হলো সরকারি মেডিকেল যেটা রয়েছে ওখানে তো বিল দিতে হয় না। প্রাইভেট ক্লিনিকের সংখ্যা দিন দিন বাড়ছে। একটা প্রাইভেট ক্লিনিক 3 থেকে 7ম তলা পর্যন্ত যদি কেউ প্রাইভেট ক্লিনিক নেয়, তাইলে 7টা তলার ভাড়া 1 টাকা 2 টাকা নাকি অনেক টাকা। ওখানে যদি সর্দি আর তাপ বেমার যায়, তাইলে 7 টাকার বিল উঠবো। আওয়াজ দেন, উঠবো। এইটা হলো ডাকাত, এটা হলো ডাকাত। কারণ যত বেশি সার্জারি হবে, ক্লিনিকের প্রাইভেট বিল তত সকাল উঠবে। এই জন্য সহজ সরল মানুষগুলা ওই ডাকাতদের জুলুমের শিকার হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার সন্তানকে ডাক্তার বানান, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু ডাক্তার বানাবার আগে তাকে ফরজে আইন শিক্ষা দেন। বলে ফরজে আইন কি? বলে ইসলাম সম্পর্কে তাকে ধারণা দেন, ইসলাম সম্পর্কে শিক্ষা দেন, তার নামাজ শিক্ষা দেন, ইসলামের মহব্বত অন্তরে পয়দা করে দেন। বলে ইসলামের মহব্বত পয়দা করে দিলে কি হবে? ওই সন্তান ডাক্তার হবে, কিন্তু জনগণের জন্য কোনোদিন ডাকাত হবে না। এই জন্য দেখবেন যত ইঞ্জিনিয়ার আছে, ওদের মূলে ধর্মীয় শিক্ষা নাই। হয়েছে ইঞ্জিনিয়ার, কিন্তু আসলে ইঞ্জিনিয়ার না, ও ডাকাত। হয়েছে ইঞ্জিনিয়ার, রোডের বদলা বাস দেয়। কথা বলেন ঠিক না বেড়ে? দিছে না, রোডের বদলা বাস দিছে না, রোডের বদলে বাস দেয়। কারণ ওর কাছে ধর্ম কি? ধর্ম তো কিছুই না। কারণ মানুষ মরলে মরুক, বাঁচলে বাঁচুক, এটা কোনো দরকার নাই। আমার টাকার দরকার, টাকার দরকার। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার সন্তানকে ফরজে আইন শিক্ষা দেন। ফরজে আইন শিক্ষা দিয়ে সন্তানরা যদি ডাক্তার বানান, সে ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার যদি বানান, সে ডাকাত ইঞ্জিনিয়ার হবে না, বরং দেশপ্রেমিক হবে। জনগণের প্রেম অন্তরে থাকবে, ইসলামের প্রেম তার অন্তরে থাকবে, কুরআনের প্রেম তার অন্তরে থাকবে, হাদিসের প্রেম তার অন্তরে থাকবে। এমনকি ওই সন্তান যত বড় হোক না কেন, কোনোদিন মা আর বাবার বিদ্রোহ হলেও ওই মা আর বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমেই পাঠাবে না। যত সন্তান তার মা আর বাবার বৃদ্ধাশ্রমে পাঠায়, খোঁজ নিয়ে দেখেন মিয়া, ভালো করে খোঁজ লাগাইয়া দেখেন, ওদের মা আর বাবা মূলত ঠিক ছিল না, অথবা তার মূলে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় নাই। এই জন্য রাসূল বলেছেন, একজন সন্তানের জন্য তার প্রথম প্রতিষ্ঠান হলো তার ঘর। ওই প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক হলো তার মা আর বাবা। অর্থাৎ সন্তান যদি আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে হয়, মাকে আদর্শ সন্তান হতে হবে, বাবাকে আদর্শ বাবা হতে হবে। যদি সন্তানের জন্য মা আদর্শ হয়ে যায়, যদি সন্তানের জন্য বাবা আদর্শ হয়ে যায়, ওই সন্তান আদর্শ না হয়ে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সন্তানের মা আর বাবা আদর্শ সন্তান হয়, আদর্শ মা আর বাবা হয়, ওই সন্তান ভূমিষ্ঠ হবার পরে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ওই সন্তানকে ঈমান এবং আমলের সাথে মুমিন বানানোর জিম্মাদার স্বয়ং গ্রহণ করে নেন আল্লাহ। কারণ তার ভিতরে ইলম ঢুকে গেছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার একখানা কিতাবের নাম হলো রিয়াদুস সালিহিন মিন কালামিল মুরসালিন।
ওই কিতাবের মধ্যে তিনি বুখারী মুসলিম থেকে সব সহিহ হাদিসগুলো এক জায়গায় জমা করেছেন। মাঝে মাঝে তিরমিজির বর্ণনা আনছেন, কখনো কখনো আবু দাউদের বর্ণনা আনছেন, তবে অধিকাংশ সময় বুখারী মুসলিমের বর্ণনা আনছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বাবুল ইলমের মধ্যে এনেছেন ইবনে মাসউদ থেকে বর্ণিত দুইখানা হাদিস। তোর মধ্যে একখানা হাদিস হলো মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যার ভালো চায়, আল্লাহ পাক যার কল্যাণ চায়, আল্লাহ পাক তাকেই দ্বীনে ইলম শিক্ষা দেয়। যেরকম সুবহানাল্লাহ। আরবি গ্রামার অনুপাতে এই কথা সময় কম বুঝাতে পারবো না। খাইরান শব্দটা হলো আম, এটার নিসবত যেমনি ফরজে কিফায়ার দিকে তেমনি ফরজে আইনের দিকে। অর্থাৎ আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি বৃদ্ধ হবার পরেও যদি ওই ফরজে আইন শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করেন, আল্লাহ পাক বলেন তুমিও আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত সদস্য হয়ে যাবি। সুবহানাল্লাহ। ওই বাবুল ইলমের মধ্যে ইবনে মাসউদ থেকে বর্ণিত, ইবনে মাসউদ রাসূল থেকে বলেন যার ভিতরে ইলম বেশি তার বিষয়ে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে ইলম বেশি তার ভিতরে তাকওয়া বেশি। এই জন্য দেখবেন একজন মানুষ জীবনে কোনোদিন স্কুলে যায় নাই, অথবা স্কুলে গিয়েছে ভার্সিটি পর্যন্ত পড়ছে, বাকি ধর্মের কোনো নলেজ নাই, জ্ঞান নাই। হঠাৎ তাকে কোনো মানুষ হয়তো ধরে তাবলীগে 3 দিনের জন্য নিয়ে গেছে। 3 দিনে তাবলীগে যাওয়ার পরে বেশ কিছু ইলম শিখে নাই, মাত্র 6টা ইলম শিখছে। কয়টা? 6টা। 6টা ইলম শিকার করে সেই ব্যক্তি নামাজি হয়ে যায়, ঠিক না? কারণ তার ভিতরে ইলম ঢুকে গেছে, সে জানে। ইবনে মাসউদ থেকে বর্ণিত ইলমুল্লাহর নাম হলো তাকওয়াল্লাহ। যার ভিতরে ইলম বেশি তার ভিতরে তাকওয়া বেশি। এই জন্য দেখবেন তাবলীগে যাওয়ার পরে মানুষ হঠাৎ করে নামাজি হয়ে যায়। যেই মানুষ সারাটা জীবন গান শুনেছে, যেই মানুষ সারাটা জীবন মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, ডাকাতি করেছে, কোনো আমির সাহেবের মাধ্যমে হয়তো তাবলীগে গিয়েছে, মাত্র 6টা ইলম শিখছে। 6টা ইলম শিখার পরে দেখা যায় এর পরের দিন থেকে আর কোনোদিন নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, যাকাত ছাড়ে না, এমনকি হারাম গ্রহণ করে না। কতখান ইলম শিখছে? মাত্র 6টা ইলম। এই জন্য ইবনে মাসউদ থেকে বর্ণিত ইলমের আরেক নাম হলো তাকওয়া। যার ভিতরে ইলম যত বেশি তার ভিতরে তাকওয়া তত বেশি। এই ইলমটা হলো আম, একটা হলো ফরজে কিফায়া, একটা হলো ফরজে আইন। রাসূল বলেছেন ফরজে আইন এমন একটা ইলম যদি কোনো মানুষের অন্তরে না ঢুকে সেই মানুষের ভিতরে কোনোদিন তাকওয়া ঢুকবে না। তাইলে ফরজে আইন কাকে বলে? ওই সমস্ত মৌলিকাদি বিষয় যেইগুলা জানলে পরে আকীদা সম্পর্কে কোনো গন্ডগোল আসে না। যেই জিনিস, যেই মাসআলা জানার পরে নামাজ হইতে কোনো অসুবিধা হয় না, নামাজ শুদ্ধ হয়। যেই ইলম জানার পরে কোরআন সম্পর্কে ধারণা করা যায়, কোরআন সম্পর্কে ধারণা হয়, অতটুকুন ইলম গ্রহণ করা হলো ফরজে আইন। কিন্তু আফসোসের সাথে বলতে হয় অধিকাংশ সন্তান দেখবেন, অধিকাংশ সন্তান মুসলমানের ঘরে মুসলমান, বাবা মারা গেছে, বাবার কবরে যাবার পরে বুকার মতো দাঁড়িয়ে তাকে হাউমাউ করে কাঁদে, মানুষের দিকে ফেল করে তাকায়, শুদ্ধ করে একটা সূরা পড়তে পারে না। এমনটা আসেনি না নাই? এর থেকে কপাল পুরা পৃথিবীর বিকার কেউ হতে পারে? এটা ভুল কি তার না মার বাবা? এই জন্য রাসূল বলেছেন প্রত্যেক মা আর বাবাকে ফরজে আইন সম্পর্কে শিক্ষা নিতে হবে। ফরজে আইন হলো ফরজ, এইটা গ্রহণ না করলে আযাবের মুখোমুখি হইবা। দুনিয়াতে যেমন কষ্টের মুখোমুখি হবা, ঠিক তেমনি ভাবে ময়দানে মহশরে সন্তান তো তোমার সামনে জাহান্নামে যাবেই যাবে, কিন্তু এর আগে আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দিব। তাইলে আজকে খুলাসা কথা পাইলাম, দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। বলে কি ফরজ? বলে যতটুকুন শিক্ষা গ্রহণ করলে ইসলাম জানা যায়, যতটুকুন শিক্ষা গ্রহণ করলে কোরআন বোঝা যায়, মোটামুটি মুসলমান হিসাবে চলা যায়, অতটুকুন শিক্ষা গ্রহণ করা হলো কি
ফরজে আইন। এটা শিখতে গেলে আপনি তাবলীগে গিয়ে শিখেন, ইমাম সাহেবের কাছে যান, প্রাইভেট ধরেন, কোনো অসুবিধা নাই। এতটুকু শিক্ষা যদি গ্রহণ না করেন আপনি কসমিন কালেও সঠিক মুসলমান হতে পারবেন না। সময় যেহেতু কম, লম্বা আলোচনা, আরো অনেক আলোচনা রয়ে গেছে, পুরো আলোচনা করলাম না। শুধু এতটুকুন বলতে চাই, মুসলমান মা আর বাবা, আপনাদের কাছে করজোর নিবেদন করেছি, আপনি যাই হোক জীবন তো চলে গেছে, যাক, আজ থেকে আপনি ফরজে আইনটা শিখুন, সন্তানকে শিখান, আর আপনার সন্তানকে স্কুলে দেন, কলেজে দেন, ভার্সিটি দেন, কোনো অসুবিধা নেই, ইসলাম বাধা দেয় না। কিন্তু দয়া করে কদম জুড়ে হাত নিবেদন করলাম, সন্তানকে ভার্সিটিতে দেন, অসুবিধা নাই, কিন্তু আগে ইসলামী শিক্ষা দিয়া দিবেন। আপনার সন্তান আদর্শ সন্তান হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর দিন শিক্ষা গ্রহণ করা হলো ফরজ। বলে কতটুকুন শিক্ষা গ্রহণ করা ফরজ? বলে যতটুকুন শিক্ষা গ্রহণ করলে মুসলমানের সন্তানকে মুসলমান হিসাবে আল্লাহ পাক হিসাব করে ইসলাম গ্রহণ করে, ততটুক শিক্ষা গ্রহণ করা হলো ফরজ। তাইলে আমরা পাইলাম, আমরা দুনিয়ার সব জ্ঞান গ্রহণ করি আর নাই করি, ফরজে আইন শিখবো তো ইনশাআল্লাহ। হাত উঠান ইনশাআল্লাহ, হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।